এডুটেক্স নিরঞ্জন চ্যানেলে সকলকে স্বাগত। বিধানসভা ভোট 2026 আসন্ন। এই আসন্ন বিধানসভা ভোটে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট কিভাবে পূরণ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট 5টি থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। তো আমি প্রত্যেকটি পার্ট ধীরে ধীরে আলোচনা করছি। প্রথমটা রয়েছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1, মক পোল সার্টিফিকেট। অর্থাৎ যখন মক পোল হবে, মক পোল হওয়ার পর একটা সার্টিফিকেট দিতে হবে, সেটা হচ্ছে মক পোলের শংসাপত্র। তো এগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। দেখুন, নেম অফ ইলেকশন, এখানে অ্যাসেম্বলি, এগুলো কিন্তু টু বি প্রি প্রিন্টেড থাকবে। নাম্বারের নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা হচ্ছে প্রি প্রিন্টেড থাকবে, টু বি প্রি প্রিন্টেড রয়েছে। তো আমি এখানে 12 আলিপুরদুয়ার একটা কাল্পনিক লিখেছি। নাম্বারের নেম অফ পিসি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি 02 আলিপুরদুয়ার এসটি, এটাও প্রি প্রিন্টেড থাকবে। যদি প্রি প্রিন্টেড না থাকে তাহলে আপনারা লিখবেন। পোলিং স্টেশন নাম্বার, এটা আপনারা লিখবেন। এটা প্রি প্রিন্টেড যদি থাকে তাহলে তো থাকলেই, না থাকলে এটা লিখবেন। এরপর দেখুন, কন্ডাক্ট অফ মক পোল অ্যান্ড ভেরিফিকেশন অফ মক পোল ডেটা। অর্থাৎ এবার মক পোল কন্ডাক্ট করতে হবে। তো আমি ধরে নিলাম এখানে মক পোল সাধারণত এজেন্টদের উপস্থিতিতে নিতে হয়। তো আমি ধরে নিলাম এখানে 10 জন পোলিং এজেন্ট উপস্থিত আছে। প্রথমে দেখুন, নেম অফ দ্য ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা সহ ক্যান্ডিডেটের নামগুলো আপনি এখানে লিখবেন। এটা কিন্তু লেখা থাকবে। যদি লেখা না থাকে তাহলে আপনারা কিন্তু ব্যালট ইউনিট থেকে লিখতে পারেন, বা টেন্ডার ব্যালট পেপার থেকেও সিরিয়াল দেখে লিখতে পারেন। এবার এই যে ক্যান্ডিডেটের নাম, এটা। তারপর হচ্ছে নাম্বার অফ ভোট কাস্ট ডিউরিং মক পোলের সময় এই অর্পণ দাস এর যে পোলিং এজেন্ট, তিনি কটা ভোট দিয়েছেন? ধরে নিলাম তিনি 5টা ভোট দিয়েছেন, তো এখানে 5। তারপরে অর্পণ দাসের পোলিং এজেন্ট 5টা ভোট দিয়েছেন। তো এবার কন্ট্রোল ইউনিটে কটা দেখাচ্ছে? 5টাই দেখাচ্ছে। ভিভিপ্যাটে আপনার পেপার স্লিপ কটা বেরিয়েছে? 5টাই বেরিয়েছে। তাহলে সিইউ এবং প্রিন্টারে যে পেপার স্লিপ কাউন্ট হয়েছে সেটা টালি করেছে কিনা? টালি করেছে, কারণ 5টাই ভোট দিয়েছে, 5টাই ভিভিপ্যাট স্লিপ বেরিয়েছে। তাহলে এখানে ইয়েস লিখে দেবেন। এখানে কিন্তু পোলিং এজেন্ট সিগনেচার করবে এবং পার্টির নামটা লিখবে। এখানে পোলিং এজেন্টের সাইন করা আছে। তারপর দেখুন, দ্বিতীয় যে ক্যান্ডিডেট আছে তার পোলিং এজেন্ট 8টা করে ভোট দিয়েছেন। তাহলে ডিসপ্লে কত? সিইউতে 8 এবং ভিভিপ্যাটে 8টা স্লিপ বেরিয়েছে, তাহলে টালি করেছে ইয়েস। এইভাবে প্রত্যেক তৃতীয় ক্যান্ডিডেট 5টা করে ভোট দিয়েছে। আপনারা এটা এইভাবে অ্যারেঞ্জ করবেন যাতে টোটাল ভোট সংখ্যা 51টা হয়, নোটা সহ। এই যে দেখুন, এখানে টোটাল ভোট হচ্ছে 51টা হয়েছে। নোটাতে 3টা ভোট দিয়েছে একজন, এবং সেটা সিইউতে 3টাই দেখাচ্ছে, এবং ভিভিপ্যাট থেকেও পেপার স্লিপ 3টা বেরিয়েছে, টালি করেছে ইয়েস করে দিলাম। এবং এখানে কিন্তু পোলিং এজেন্টদের নাম বলা, সিগনেচার অফ পোলিং এজেন্ট উইথ পার্টি অ্যাব্রিভিয়েশন, পার্টির নাম সহ সিগনেচার করবে। পার্টির নাম সংক্ষেপে লিখলে হবে আইএনসি। এখানে সব রয়েছে পার্টির নাম, এবং এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে কিন্তু পোলিং এজেন্ট যারা উপস্থিত থাকবেন তাদের সাইন হবে। এবার টোটাল ভোট দেখুন, নোটা সহ 51টা এসেছে, এবং সিইউতে 51টাই দেখিয়েছে, এবং ভিভিপ্যাট থেকে যে পেপার স্লিপ বেরিয়েছে সেখানে 51টাই বেরিয়েছে। তাহলে এটা টালি করেছে, ইয়েস করে দিলাম। এবার পরের পার্টে, বি নাম্বার পার্টে একটা ডিক্লারেশন রয়েছে, ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু ক্লিয়ার মক পোল। অর্থাৎ মক পোল করার পর আপনি কন্ট্রোল ইউনিট থেকে ক্লিয়ার বাটন প্রেস করেছেন, এটা ইয়েস অথবা নো। যদি প্রেস করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না করলে নো করবেন। তো এটা জেনারেলি ইয়েসই করতে হবে। ক্লিয়ার বাটন যদি ক্লিক না করেন, ক্লিয়ার বাটন যদি আপনি প্রেস না করেন, তাহলে মক পোলের ভোটগুলো কিন্তু কাউন্টিংয়ে চলে আসবে। তো এবার বলছে, ইফ ইয়েস দেন রাইট দ্য অ্যাবভ সেন্টেন্স ইন ইঙ্ক। এটা কালি দিয়ে লিখতে হবে। প্রিসাইডিং অফিসারকে হাতে এই লাইনটা লিখতে হবে। কি লিখতে হবে? ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মক পোল। মক পোলকে ক্লিয়ার করার জন্য কন্ট্রোল ইউনিটের ক্লিয়ার বাটন প্রেস করা হয়েছে। তো এখানে ইয়েস করলে এটা লিখবেন। তারপর দেখুন, অল পেপার স্লিপ টেকেন আউট ফ্রম দ্য ভিভিপ্যাট আফটার মক পোল। মক পোল করার পর সমস্ত পেপার ভিভিপ্যাট থেকে বের করে হয়েছে, এটা ইয়েস করে দিলাম। তারপর এটা ইয়েসই করতে হবে, কারণ ভিভিপ্যাটে যে মক পোল স্লিপগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে বের করে নিতে হবে। তারপরে এমটি ভিভিপ্যাট শোন টু দ্য পোলিং এজেন্ট, শূন্য ভিভিপ্যাট পোলিং এজেন্টের দেখানো হয়েছে কিনা, এটাও ইয়েস করবেন। বিফোর অ্যাকচুয়াল পোল এনশিওর দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপ ইজ ইন ভিভিপ্যাট ড্রপ বক্স। অর্থাৎ ভোট শুরুর আগে আপনি দেখিয়ে দেবেন পোলিং এজেন্টদের যে এই ভিভিপ্যাটের মধ্যে কোনো প্রিন্টেড পেপার নেই, এটা ইয়েস করে দিলেন। টোটাল বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু শো ভোট 0। অর্থাৎ কন্ট্রোল ইউনিটের টোটাল বাটন প্রেস করে দেখিয়ে দিতে হবে যে সেখানে 0 এসেছে, এটাও ইয়েস করে দিলাম। জি নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে মক পোল করার পর
যে ভিভিপ্যাট থেকে যে স্লিপগুলো বেরোবে সেগুলোর উপর মকপোল স্লিপ একটা স্ট্যাম্প থাকবে, সেই স্ট্যাম্পটা দিয়েছি এবং এটা একটা ব্ল্যাক এনভেলপে ভর্তি করেছি এবং তারপর সেটাকে একটা প্লাস্টিক বক্সে রেখে পিঙ্ক পেপার স্লিপ দিয়ে তাকে মুড়িয়েছি। তো এটাও ইয়েস করবেন। এইবার দেখুন এখানে নিম্ন স্বাক্ষরকারীদের উপস্থিতিতে নিচের যারা স্বাক্ষরকারী রয়েছে তারা মকপোল প্রত্যক্ষ করেছে এবং তারা মকপোলের প্রদত্ত ভোট টালি করে দেখেছে যে পোল ভোটগুলি কন্ট্রোল ইউনিট থেকে এরাস করা হয়েছে এবং ভিভিপ্যাট থেকেও এগুলো পেপার স্লিপগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তো এখানে নেম অফ পোলিং এজেন্টের নাম, নেম অফ পার্টির নাম, তারপরে নেম অফ ক্যান্ডিডেটের নাম আর সিগনেচার অফ পোলিং এজেন্ট। এখানে পাঁচজন পোলিং এজেন্ট এখানে ধরে নিলাম এবং পাঁচজন পোলিং এজেন্টে এখানে কিন্তু সাইন করবে এবং ক্যান্ডিডেটের নামগুলো এখানে থাকবে আর এখানে পার্টির নামগুলো থাকবে। তারপর দেখুন যখনই আমরা কন্ট্রোল ইউনিটটা অন করি, মেশিনটা অন করি, তখন যে টাইমটা দেখাবে সেটা আপনার হাতে যে ঘড়ি আছে তার চাইতে কম না বেশি দেখায় সেটা লিখতে হবে। যদি 5 মিনিট কম দেখায় তাহলে 5 মিনিট লেস লিখবেন, যদি 5 মিনিট বেশি দেখায় তাহলে 5 মিনিট মোর লিখবেন। সিগনেচার অফ দ্য মাইক্রো অবজারভার ইফ পোস্টেড অ্যাট দ্য পোলিং স্টেশন, এবং আপনার পোলিং স্টেশনে কোনো মাইক্রো অবজারভার উপস্থিত আছে কি না, থাকলে সাইন করাবে, না থাকলে সাইন করানোর দরকার নেই। তারপর দেখুন নেম অ্যান্ড সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসার সাইন করবে এবং যে স্ট্যাম্পটা সেই ডিস্টিংগুইশ মার্কটা দেবে। তারপর ইট ইজ hereby certified that before commencement of the actual poll total button of the control unit has been placed in the presence of all polling official ensured that total vote is 0, অর্থাৎ প্রকৃত ভোট শুরুর আগে কন্ট্রোল ইউনিটে প্লেস করে দেখানো হয়েছে টোটাল ভোট 0 এবং সমস্ত পোলিং অফিসিয়ালরা এটা নিশ্চিত করেছে। টিক অ্যাপ্রোপ্রিয়েট অবজারভেশন, কী রেখেছেন, কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট 0, কন্ট্রোল ইউনিটে টোটাল ভোট 0 দেখিয়েছে। তো কন্ট্রোল ইউনিট শোজ দ্যাট ভোট মোর দেন 0 মিনস মকপোল ভোট নট ক্লিয়ার। যদি কন্ট্রোল ইউনিটে এখানে 0 থেকে বেশি ভোট দেখায় তাহলে বুঝতে হবে যে আপনি মকপোল ভোটগুলো ক্লিয়ার করেননি, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ক্লিয়ার করে তারপর এখানে 0 লিখতে হবে। তারপর সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার এখানে রয়েছে, নেম অফ পোলিং অফিসার সিগনেচার। এখানে দেখুন পোলিং অফিসাররাও কিন্তু এটাতে সাইন করবে, যেমন এখানে তপন পাল ফার্স্ট পোলিং অফিসার সিগনেচার করবে, অসিত কুমার দত্ত সেকেন্ড পোলিং অফিসার, রাজীব ধর থার্ড পোলিং অফিসার রাজীব ধর, এগুলো কিন্তু সাইন করবে। নেম অফ পোলিং অফিসার এখানে লিখতে হবে, একজন সিগনেচার করবে পোলিং অফিসাররা প্রত্যেকেই। এটা কিন্তু খুব ভাইটাল বিষয়। তারপর প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট নাম্বার 2, এটা কখন হবে, এটা হবে যখন আপনি মকপোল করছেন। এটা হচ্ছে ডিউরিং মকপোল করছেন যখন, ডিউরিং মকপোলের সময় যদি আপনার ব্যাটারি চেঞ্জ করতে হয় কন্ট্রোল ইউনিটে, সেই ক্ষেত্রে এটা আপনাকে ফিল আপ করতে হবে, না হলে এটা ফিল আপ করতে হবে না, শুধু কেটে দেবেন। এগুলো প্রিন্টেড থাকবে, এগুলো আর আমি আলোচনা করছি না। তো দেখুন এখানে ইউনিক আইডি অফ কন্ট্রোল ইউনিটের ইউনিক আইডি, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের একটা নাম্বার থাকে যেটা অ্যাড্রেস ট্যাগের মধ্যে পাবেন, এই নাম্বারটা লিখবেন। রিজন ফর রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ কন্ট্রোল ইউনিটের ব্যাটারি বা পাওয়ার প্যাক কেন রিপ্লেস করবেন, কারণ ব্যাটারি যদি লো দেখায় তাহলে আপনি কারণটা এখানে লিখবেন যে ব্যাটারি লো। আচ্ছা, ইউনিক আইডি অফ ওল্ড অ্যাড্রেস ট্যাগ, অর্থাৎ আপনি যে আগে অ্যাড্রেস ট্যাগ লাগিয়েছিলেন ব্যাটারি চেঞ্জ করার আগে, সেই অ্যাড্রেস ট্যাগের একটা ইউনিক আইডি থাকে, সেই আইডিটা এখানে আমি দিলাম। এবার যখন ব্যাটারিটা চেঞ্জ করা হবে তখন তো অ্যাড্রেস ট্যাগটা খুলতে হবে, তখন নতুন একটা অ্যাড্রেস ট্যাগ লাগাতে হবে, সেই অ্যাড্রেস ট্যাগের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। ইউনিক আইডি অফ দ্য নিউ অ্যাড্রেস ট্যাগ used by the presiding officer to seal the battery section of the control unit, ব্যাটারি সেকশনটাকে সিল করার জন্য নতুন অ্যাড্রেস ট্যাগ যেটা দিয়েছি তার নাম্বারটা এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে কখন, যখন আপনার মকপোল করার সময় দেখা যাচ্ছে আপনার কন্ট্রোল ইউনিটের ব্যাটারি লো দেখাচ্ছে, সমস্যা দেখাচ্ছে, সেই ক্ষেত্রে ব্যাটারি যদি চেঞ্জ করতে হয় পাওয়ার প্যাক, সেই ক্ষেত্রে এটা ফিল আপ করতে হবে পার্ট 2টা, না হলে এটা ফিল আপ করতে হবে না, এটা আড়াআড়িভাবে একটা দাগ দিয়ে কেটে দেবেন। নিচের যারা উইটনেস রয়েছে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্টের সময় তাদের পোলিং এজেন্টদের উপস্থিত ছিল তাদের সিগনেচার নিতে হবে। নেম অফ পোলিং এজেন্ট, এখানে প্রত্যেকটা পোলিং এজেন্টের নাম থাকবে, পার্টির নাম থাকবে, ক্যান্ডিডেটদের নাম থাকবে আর পোলিং এজেন্টের সিগনেচার থাকবে, এখানে পোলিং এজেন্টদের সিগনেচার থাকবে। আচ্ছা, এবার রিপিট দ্য অ্যাবভ ইনফরমেশন ইন সেম ফরম্যাট ইফ মাল্টিপল রিপ্লেসমেন্ট হ্যাপেন, অর্থাৎ যদি কয়েকবার বা বারবার এই ব্যাটারি রিপ্লেসমেন্ট হয় তাহলে এই পেজটা আবার কিন্তু সেমভাবে ফিল আপ করতে হবে। এখানে সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার, এখানে সিগনেচার অফ সেক্টর, যদি সেক্টর উপস্থিত থাকে সেক্টরের সাইন নেবেন। এবার হচ্ছে প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট, এটা হচ্ছে পার্ট 3। এটা কখন হবে, ক্র্যাশিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল,
যখন ভোট শেষ হয়ে যাবে, ভোট শেষ হওয়ার পর একটা ঢাকনা থাকে কন্ট্রোল ইউনিটের উপরে প্লাস্টিকের, সেই ঢাকনাটা তুলে আপনাকে কিন্তু ক্লোজ বাটন টিপতে হবে। তো এখানে ঠিক নেম অফ ইলেকশন, এইগুলো নাম্বার অফ নেম অ্যান্ড এস এগুলো লেখাই থাকবে, পোলিং স্টেশন নাম্বার যদি না লেখা থাকে তাহলে আপনারা লিখে নেবেন। দেখুন এখানে টু বি প্রিন্টেড রয়েছে। তো এইবার দেখুন যেটা আপনাকে ক্লোজ বাটন যখন আপনি টিপবেন কমপ্লিশন ভোট শেষ হওয়ার পর, it is certified that I have pressed the close button of the control unit at the end of the poll in presence of the following, অর্থাৎ আমি নিচের ব্যক্তিবর্গের উপস্থিতিতে ক্লোজ বাটন প্রেস করেছি। এখানে দেখুন নেম অফ ডেজিগনেশন অফ পোলিং অফিসার, এখানে পোলিং অফিসারদের নাম থাকবে, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, এখানে পোলিং অফিসারদের সিগনেচার থাকবে। তারপর হচ্ছে পোলিং এজেন্টদের, এখানে নেম অফ পোলিং এজেন্টদের নাম থাকবে, নেম অফ পার্টির নাম থাকবে, নেম অফ ক্যান্ডিডেট, আর হচ্ছে সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট। এখানে সিগনেচার করবে, যে কজন পোলিং এজেন্ট উপস্থিত থাকে তারা সিগনেচার করবে, নিচে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার সাইন করবেন এবং ডিস্টিংগুইশ মার্ক দেবেন। এবার হচ্ছে পার্ট 4, ভিভিপ্যাট বা ইভিএম রিপ্লেসমেন্ট যদি করে আপনার হচ্ছে ডিউরিং মক পোলের সময় যদি ভিভিপ্যাট বা আপনার ইভিএম রিপ্লেসমেন্ট হয় তাহলে এই ফর্মটা ফিল আপ করতে হবে, নাহলে কেটে দিতে হবে। তো এখানে দেখুন আপনি যে ব্যালট ইউনিট পেয়েছেন তার সিরিয়াল নাম্বারটা লিখলেন, কন্ট্রোল ইউনিট পেয়েছেন তার সিরিয়াল নাম্বারটা লিখলেন, ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বারটা লিখলেন। এবার এখানে বলছে টিক হুইচ ওয়ান ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং মক পোলের সময় কোনটা আপনার খারাপ হয়েছে, সেটা যেটা ফাংশন করছে না সেটাতে টিক দিতে হবে। আমি ধরে নিলাম আপনার যদি বিইউ ব্যালট ইউনিট খারাপ হয় তাহলে এখানে টিক দিবেন, তাহলে কন্ট্রোল ইউনিটটা আর কিছু টিক দিতে হবে না। আমি ধরে নিলাম যে কন্ট্রোল ইউনিটটাই আমার প্রবলেম দেখাচ্ছে, এখানে আমি টিক দিয়ে দিলাম। তার মানে ব্যালট ইউনিট আমার প্রবলেম নেই এবং ভিভিপ্যাটেও কোনো প্রবলেম নেই। যদি ভিভিপ্যাটে প্রবলেম দেখায় তাহলে ভিভিপ্যাটের উপর টিক চিহ্ন দেবেন, রাইট চিহ্ন দেবেন। এবার রিজন ফর নন ফাংশনিং মেনশন এরর কোড নোটিস ইন সিউ, যদি আপনার কোনো একটা নন ফাংশনিং হয় ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট, তাহলে কন্ট্রোল ইউনিটে এরর কোড কী দেখাচ্ছে, আমি ধরে নিলাম এরর কোড CU004 দেখাচ্ছে। CU004 মানে হচ্ছে আপনার কন্ট্রোল ইউনিটের সমস্যা আছে, আর যদি BU004 বা 1 দেখায় তাহলে বুঝতে হবে যে ব্যালট ইউনিটে প্রবলেম আছে। তো আমি ধরে নিলাম যে কন্ট্রোল ইউনিটে প্রবলেম এটা দেখাচ্ছে CU004, এটা দিয়ে দিলাম। এবার ইউনিক আইডি অফ দ্য ইউনিট গিভেন অ্যাজ রিপ্লেসমেন্ট ডিউরিং মকপোলের সময় আপনাকে তখন এটা যখন এরর কোড দেখাচ্ছে, এই কন্ট্রোল ইউনিটটা আপনাকে চেঞ্জ করে দেওয়া হলো, নতুন কন্ট্রোল ইউনিট দেওয়া হলো, সেই নতুন কন্ট্রোল ইউনিটের নাম্বারটা ধরে নিলাম এই 2123, এটা এখানে আপনার সিগনেচার অফ অফিসার ইন কেস অফ রিপ্লেসমেন্ট, এখানে যে সেক্টর অফিসার তার সাইন নিতে হবে। আমি ধরে নিলাম অমিত দাস হচ্ছে সেক্টর অফিসার। এটা হচ্ছে যখন আপনার এই সিইউ বা বিইউ বা ভিভিপ্যাট চেঞ্জ হবে, যদি তিনটাই চেঞ্জ হয় তাহলে তিনটারই কিন্তু আপনার ইউনিক আইডিগুলো লিখতে হবে। এইবার হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে সেই রিপ্লেসমেন্ট প্রসেসটা, সেটার জন্য পোলিং এজেন্টদের উইটনেস নিতে হবে। এখানে নেম অফ পোলিং এজেন্ট লিখবেন, নেম অফ পার্টি লিখবেন, নেম অফ ক্যান্ডিডেট লিখবেন, এখানে সিগনেচার অফ পোলিং এজেন্ট করবে। তো তারপর নিজের সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার সাইন করবে। এবার হচ্ছে পার্ট 5, এটা হচ্ছে ইভিএম বা ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট। এটা কখন, আগেরটা ছিল পার্ট 4 ছিল ডিউরিং মক পোল, এবার হচ্ছে ডিউরিং পোল, ভোট চলাকালীন যদি আপনার কোনো মেশিনে প্রবলেম হয় তাহলে এই পার্টটা ফিল আপ করতে হবে। ডিউরিং অ্যাকচুয়াল পোল এখানে দেখুন রিপ্লেসমেন্ট অফ ইভিএম ভিভিপ্যাট ডিউরিং অ্যাকচুয়াল পোল, যখন ভোট শুরু হয়ে গেল মক পোল হওয়ার পর, তখন আপনার প্রবলেম যদি দেখা দেয় তখন এটা ফিল আপ করতে হবে। ইউনিক আইডি অফ নন ফাংশনিং ডিউরিং অ্যাকচুয়াল পোল, কন্ট্রোল ইউনিটের নাম্বার লিখলাম, কারণ ধরে নিলাম কন্ট্রোল ইউনিটটাই খারাপ হয়ে। টাইম অফ অকারেন্স অফ ডিফেক্ট, কখন আপনার এই বিষয়টা ধরা পড়েছে, ধরে নিলাম আমি 11:30 এটা ধরা পড়েছে, 7টায় ভোট শুরু হলো, 11:30 মেশিন আর কাজ করছে না। তো আমি এটা তখন তার জন্য আমি 11:30 লিখে দিলাম। এই যখন আপনার 11:30 প্রবলেম হয়ে গেল তখন তো কিছু ভোট পড়েছে, ধরে নিলাম যে নাম্বার অফ ভোট রেকর্ডেড ইন দ্য কন্ট্রোল ইউনিট বাই দ্য টাইম, যখন নন ফাংশনাল শুরু হয়েছে কাজ করছে না, তখন আপনার কতগুলো ভোট পড়েছে কন্ট্রোল ইউনিট থেকে আপনি দেখে নেবেন। যদি কন্ট্রোল ইউনিট আপনার খারাপ হয় তাহলে তো আর দেখতে পারবেন না, সেক্ষেত্রে 17A থেকে দেখে নেবেন। এই জন্য আমি 17A এখানে লিখে দিয়েছি। বিপ সাউন্ড, আচ্ছা এরর কোডটা কি, রিজন অফ নন ফাংশনিং এরর কোড লিখতে হবে, ধরে নিলাম এরর কোড 005, এটা লিখে দিবেন, যেটা আসবে আপনার কন্ট্রোল ইউনিটে সেটা লিখবেন। বিপ সাউন্ড অর্থাৎ এই ব্যালট ইউনিটে প্রেস করার পর একটা বিপ সাউন্ড হয়, সেই বিপ সাউন্ড আসছে কিনা, যদি না আসে তাহলে নো করবেন, আর আসলে ইয়েস করবেন। ইউনিক আইডি অফ নিউ ইউনিট প্রোভাইডেড রিপ্লেসমেন্ট, অর্থাৎ আপনার যে ইউনিট
ইউনিটটা চেঞ্জ করে দেওয়া হয়, কন্ট্রোল ইউনিটটা যে চেঞ্জ করে দেওয়া হয় সিইউটা, সেই সিইউ এর নাম্বারটা কত, নতুন সিইউ এর নাম্বারটা ধরে নিলাম আমি এটা। এবার এই করতে তো আপনার অনেক সময় লাগবে, কারণ আবার আপনাকে মকবুল করতে হবে, মকবুল করে মোটামুটি আধ ঘন্টার উপরে সময় লেগে যাবে। তো টাইম অফ রিস্টার্টিং পোল, আবার কখন ভোট শুরু হয়, ধরে নিলাম 12:05 ভোট শুরু হয়। এবার রিমার্কস ইফ এনি, রিমার্কে লিখবেন কী প্রবলেম ছিল, সিইউ নট ফাংশনিং ফ্রম 11:30, অর্থাৎ কন্ট্রোল ইউনিট 11:30 থেকে কাজ করছিল না, এইটুকু হচ্ছে আপনি লিখে দিলেন। এবার এই যে ঘটনাটা ঘটলো, মেশিন যে আপনি কন্ট্রোল ইউনিট খারাপ হয়ে গেছিলো ভোট চলাকালীন, সেই আপনি যে মেশিন বা কন্ট্রোল ইউনিট চেঞ্জ করেছেন, তার জন্য পোলিং এজেন্টদের উপস্থিতিতে সমস্ত কাজটি হয়েছে। সেই ক্ষেত্রে একই রকমভাবে নেম অফ পোলিং এজেন্ট, নেম অফ পার্টি, এটা কিন্তু ঘর করাই থাকবে, নেম অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ পোলিং এজেন্ট, এটা আপনি ফিল আপ করবেন, এখানে পোলিং এজেন্টের সাইন নিয়ে দেবেন। তারপর হচ্ছে যদি আপনার এই ঘটনা বারবার ঘটে, ভোট চলাকালীন কন্ট্রোল ইউনিট খারাপ হয়ে গেলো একবার, তারপর আবার ব্যালট ইউনিট খারাপ হয়ে গেলো, বা সেই ক্ষেত্রে আপনাকে যদি বারবার এই ঘটনা ঘটে, তাহলে এই ফরম্যাটটা আপনাকে একাধিকবার ফিল আপ করতে হবে, এটাই লেখা রয়েছে নিচে। তারপর সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এখানে সেক্টর অফিসারের সাইন করবে। এই হচ্ছে বিশেষ 5টি পার্ট আমি আলোচনা করলাম। আমি সমস্ত ফর্মগুলো পিডিএফ আপনাদের দিয়ে দেবো কিছুদিনের মধ্যেই, আর বাকি ভিডিওগুলো নিয়ে আসছি। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস।